ও মা, হ্যাঁ, বলো। বলছি তুমি এটা কি বানিয়েছো মা? আমি একটা তেল বানিয়েছি। ও, খাবার কিছু? না না, ওই যে বাতে ব্যথা, ঘাট পা ব্যথা হয় না, হ্যাঁ। তার জন্য একটা তেল বানিয়েছি। ও আচ্ছা, তা কি কি দিয়েছো এই তেলের মধ্যে? এটার মধ্যে হ্যাঁ? এই দেখো কি কি দিয়েছি। এখানে তো কালো কিছুই জিরা বলেনি। দিয়েছি। হ্যাঁ। আর রসুন দিয়েছি। হুম। কালো জিরা, রসুন আর কর্পূর দিয়েছি। ও। সেটা এই কালো জিরাটা এইটা তেল সর্ষের তেল দিয়েছি। হ্যাঁ। সর্ষের তেলটাকে ফুটিয়ে ফুটিয়ে এই কালো জিরাটাকে আর এইটাকে করে ভালো করে ভেজে দিতে হবে। ভেজে মানে কি দিয়ে দিয়েছি, শুধু ফুটেছে। ফোটার পর এই যে এই কালো তেলটা দেখো, কালো হয়ে গেছে তেলটা। হ্যাঁ। এই তেলটা যদি তুমি কোনো জায়গায় ব্যথা থাকা মালিশ করো, কমে যাবে। ও, তাহলে তো একদম হোম রেমেডি। আজকে তো এটা বানিয়েছি, কারণ আমার গা হাত পা ব্যথা বা আমার দিদার গা হাত পা ব্যথা, তো তার জন্য বানিয়েছি আমি। ও, তাহলে একবারে ঘরোয়া ভাবে বানালে ঘরের কাজটাও হয়ে যাবে। তো ওষুধ বেশি ব্যথা হলে ওষুধ খাওয়া দাওয়া করি, করি। আমি আজকে বলেছি আর ওষুধ খাবো না, এই বানাবো। হ্যাঁ, ঠিকই আছে, রোজ রোজ সবসময় ওষুধ খাওয়া তো ঠিক না। এমনিতে কালো জিরাও দিয়েছি, আর দেবো কর্পূরও দিয়েছি। ও, কর্পূরটা একটু বেশি দিয়ে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন তেলটা একদম তৈরি হয়ে গেছে। এইটা হোম রেমেডি একটা অয়েল, এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। যাদের বাতের ব্যথা, যাদের মানে হাতে পায়ে গোড়ালিতে ব্যথা, তারা এই তেলটা বানিয়ে মালিশ করবেন এবং কাচের বয়মের মধ্যে সেটা রোদের মধ্যে একটু রেখে রেখে মালিশ করবেন, দেখবেন অনেক ভালো উপকার পাবেন। এই যে আমি এই কাচের শিশিটার মধ্যে এটা রাখবো, আপনাদের বাড়ি যেই কন্টেনারটা অ্যাভেলেবেল থাকবে সেটাতেই রাখবেন। অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। তা যেটুকুই, টাটা। টাটা।